জায়গায় আক্রমণ, হামলা, লুটপাট চলেছে হিন্দুদের ওপর। মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতা সহ হিন্দুদের 9টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সত্যি বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখে সত্যি একদম ভালো লাগছে না। দেখতে পাচ্ছি যে হিন্দু যে ভাই বোনেরা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, তারা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের ভারতবর্ষের অংশ, শুধুমাত্র একটা দেশের ভাগ, একটা বর্ডারের জন্য তারা আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে এবং তাদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া এবং টিভির মাধ্যমে, নিউজ চ্যানেলগুলোতে যে কীভাবে হিন্দু ভাই ও বোনেদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সত্যি খুব খারাপ এবং আমি মন থেকে খুবই দুঃখিত। বন্ধুরা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হিন্দু ভাই বোনেদের উপরে বাংলাদেশে কেন বিরোধিতা হচ্ছে এবং কী জন্য হচ্ছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। শেষ অবধি দেখবেন, আপনারা বুঝতে পারবেন ভিডিওটার শেষে গিয়ে যে আসলে কারণটা কী, এবং এর সঙ্গে আমাদের যে খ্রিশ্চান কমিউনিটি রয়েছে আমাদের ভারতবর্ষে, তাদেরও কিছু বিষয় আমরা আলোচনা করবো এখানে এবং এর অ্যাকচুয়ালি যে কারণ সেটা আমরা জানবো। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখবেন। যদি নতুন হয়ে থাকেন আমাদের টিম জিসাস বেঙ্গলি চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক এবং দেখি আমরা বাইবেল এই সম্পর্কে কী বলছে, কেন হচ্ছে এরকম ঘটনা। পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যাতে নিজেদের বিশ্বাস স্থাপন করতে গিয়ে, নিজেদের আস্থাকে ধরে রাখতে গিয়ে কারো বিশ্বাস, কারো ধার্মিক বিষয়ের উপর হস্তক্ষেপ না করি। সেই অনুযায়ী বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সত্যিই খুব খারাপ। হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচারগুলো হচ্ছে সেগুলো সত্যিই হওয়া উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য অনেক হিন্দু এবং ভাই বোনেরা আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের কলকাতা থেকে তারা প্রোটেস্ট করছে, তার বিরোধিতা করছে। খুব ভালো জিনিস। আমি খুব খুশি হয়েছি যে অন্য হিন্দু ভাই বোনেরা যারা আমাদের রয়েছে পশ্চিমবঙ্গে এবং আমাদের ইন্ডিয়াতে, তারা বাংলাদেশের হিন্দু এবং ভাই বোনেদের সাথে দাঁড়িয়েছে। খুব একটা ভালো পজিটিভ দিক, কিন্তু এখানে একটা নেগেটিভ দিক রয়েছে। আমরা দেখেছি ইন্ডিয়াতে খ্রিস্টানদের সংখ্যা ঠিক বাংলাদেশের মতনই, অর্থাৎ মাত্র 2.7%, যে 100% পপুলেশন রয়েছে আমাদের ইন্ডিয়াতে, যে 1.4 বিলিয়ন যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে মাত্র 2.7% জনসংখ্যা সেটা হলো খ্রিস্টান কমিউনিটি। অর্থাৎ খুব অল্প সংখ্যায় ইন্ডিয়াতে রয়েছে খ্রিস্টানরা, যাদের বিশ্বাস পবিত্র বাইবেলের উপরে এবং যাদের অনেকগুলো ভাগ রয়েছে কিন্তু তারা প্রভু যিশুতে বিশ্বাস করেন। এবার আমরা দেখব যে ইন্ডিয়াতে খ্রিস্ট ভাই বোনদের উপরে কীরকম ব্যবহার হয়ে থাকে। पीटना शुरू कर दिया। पास्टर सत्येन का आरोप है कि ये लोग बजरंग दल से जुड़े लोग थे। स्क्रीन पर आप लोगों को जो वीडियो नजर आ रहा है, ये वीडियो 19 तारीख का ही है। 19 तारीख को আমরা দেখতে পেলাম যে বিগত কয়েক বছর ধরে খ্রিস্টানদের উপরে ইন্ডিয়াতে যেভাবে অত্যাচার, যেভাবে জোরজুলুম হয়ে যাচ্ছে সেটা সত্যি সহ্য করার যোগ্য নয়। কিন্তু সেই বিষয়ে কেউই সোচ্চার নয়, সেই বিষয়ে কোনো ব্যক্তি রুখে দাঁড়ায়নি, কেউই বলেনি যে এটা খারাপ হচ্ছে, এর বিরোধিতা করা উচিত। কোনো হিন্দু ভাই বোনেরাও বলেনি, কোনো মুসলমান ভাই বোনেরাও বলেনি, এবং খ্রিশ্চান কমিউনিটিটা এতটাই দুর্বল ইন্ডিয়াতে যে তারা নিজেদের ভাই বোনেদেরকেও সাপোর্ট করেনি। আমাদের উচিত যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, যেখানে মানুষের উপরে নির্বিচারে কোনো রকম খারাপ কাজ হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেটা কোন ধর্মের, কোন বিষয় হচ্ছে সেই বিষয় না দেখে আমাদের মানবিকতাটাকে আগে বেছে নেওয়া উচিত। তাই জন্য বলছি আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা একবার নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, যদি ভিডিও আপনি দেখছেন, ইন্ডিয়াতে ঠিক একই বিহেভটা কি খ্রিস্টানদের সাথে হয়ে থাকে না? আমি বলতে চাই না কে বা কারা এই বিহেভটা করে খ্রিস্টানদের সাথে, কিন্তু আমরা জানি যে অবশ্যই সবসময় যারা মেজরিটি হয়, যারা সংখ্যায় বেশি হয়, তারা অল্প সংখ্যকের উপরে সবসময় নিজেদের চাপ দিয়ে থাকে, তাদেরকে দমিয়ে রাখে, তাদের বিশ্বাসকে, তাদের আস্থাকে, তাদের সমস্ত যে চার্চ বা যা কিছু বিশ্বাসের জায়গাকে সেখানে আঘাত করে থাকে। যেটা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে 93%, 94% মুসলিম কমিউনিটি রয়েছে। মুসলিমদের যে রাজ্য বা দেশ, মুসলিম প্রধান দেশ, সেখানে হিন্দুদের সংখ্যা খুবই কম, মাত্র 1 থেকে 2% হিন্দু রয়েছে বাংলাদেশে। তাই জন্য তারা সুযোগ বুঝে এবং শুরুর থেকে এখনও অবধি তারা, আমরা দেখেছি খবরের নিউজে যে বারবার তারা হিন্দুদের উপর অত্যাচার করেছে। ঠিক এমনভাবেই আমার বলতে খুব দুঃখ হচ্ছে, আমাদের অনেকটা উস্কানিমূলক অনেক নেতা বা মন্ত্রী রয়েছেন, যাদের কারণে আমাদের হিন্দু ভাই বোনেরা ভুল বুঝে, ভুল শিক্ষা নিয়ে তারা খ্রিস্টান যে ভাই বোন রয়েছে আমাদের ভারতবর্ষে তাদের উপরে অত্যাচার করে, তাদের উপর আক্রমণ করে, তাদের চার্চ, তাদের সমস্ত যে বিশ্বাসের জায়গাকে ভেঙে ফেলে, অনেক মানুষকে খুন বা হত্যা করে। কিন্তু আমি বলতে চাই না যে এগুলো হিন্দু ভাই বোনেদের দোষ। তাদের মধ্যে যে বিষ পুড়ে দেয় সমাজের যে শয়তানগুলো রয়েছে তারা, তাই জন্যই তারা
এইরকম পদক্ষেপ নেয়। আমরা দেখেছি ভিডিওতে যে কিভাবে হিন্দু ভাই বোনেরা এবং বিভিন্ন রকমের অন্য জাতির লোকেরাও খ্রিস্টানদের চার্চের মধ্যে লাঠি সোঁটা এবং তরোয়াল এবং অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে এবং চার্চকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এবং কিভাবে অমানুষের মতো তারা মানুষকে পিটিয়ে বাড়িয়ে মেরেছে। এগুলো সত্যি খুব খারাপ। ঠিক এমন বিষয়টা যখন বাংলাদেশে হচ্ছে হিন্দুদের সাথে তখন খুবই খারাপ লাগছে, এবং যখন ইন্ডিয়াতেও হয় খ্রিস্টানদের তাও খুব খারাপ লাগে। আমাদের ধর্মের পরিচয়ের আগে আমাদের পরিচয় আমরা মানুষ, আমাদের মধ্যে রক্ত রয়েছে। অন্যকে আঘাত করলে তাকেও কষ্ট হয়। খ্রিস্টানদের সংখ্যা ইন্ডিয়াতে সংখ্যায় অনেক কম হলেও আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড খ্রিস্টানরা কিন্তু সব থেকে বেশি পপুলেটেড একটা বিশ্বাস, কিন্তু ইন্ডিয়াতে তার সংখ্যা খুবই কম। কিন্তু ইন্ডিয়ান মানুষেরা তারা যেভাবে খ্রিস্টানদেরকে ট্রিট করে সেটা কিন্তু একদমই সঠিক নয়। তাই জন্য আমি এই ভিডিওটা কারো প্রোটেস্ট করতে, কারো বিরুদ্ধে আমি বানাচ্ছি না। এই ভিডিওটা আমি বানাচ্ছি এই জন্যই যে আমরা যাতে আমাদের সমাজের যে শয়তানগুলো রয়েছে, শয়তানের যারা এজেন্ট, যেমন ঈশ্বরের এজেন্ট রয়েছি আমরা মানুষের মধ্যে ঈশ্বরের বাক্য ছড়িয়ে দিই, ঈশ্বরের সত্য বাক্য, সেরকম শয়তানের এজেন্ট এই সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়েছে। বন্ধুরা, আপনারা সাবধান হয়ে যান, সেই শয়তানের এজেন্টদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, এবং অন্য কারো ধর্মকে, অন্য কারো বিশ্বাসকে ভুল করেও আক্রমণ করবেন না, কারণ তার যে ফলাফল তা খুব ভয়ঙ্কর হবে। আজকের ভিডিওর শেষেই আমি জানাবো যে যখন আমরা কারো বিশ্বাস, কারো আস্থা, কোনো নিরীহ, কোনো অসহায় মানুষের উপর অত্যাচার করি, তাদেরকে আঘাত করি, তার যে ফলাফল তা খুবই ভয়ঙ্কর হয়। বন্ধুরা, তা বাইবেল আমাদেরকে অনেক আগে শিক্ষা দিয়েছে, সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আপনারা জানতে পারবেন যারা বা যে অন্য ধর্মের উপরে এবং বিশেষ করে খ্রিস্টান যারা খ্রিস্ট বিশ্বাসের উপর অত্যাচার করে তাদের যে কী ফলাফল হবে আপনারা দেখতে পাবেন। বাইবেলে তা উল্লেখ করা আছে। যে ঘটনাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, দেশ এবং অন্য দেশের বিরুদ্ধে, আমরা দেখতে পেলাম যে আমাদের ইসরায়েল এবং প্যালেস্তাইন, ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ বেঁধেছে, আমরা সেই যুদ্ধ সম্পর্কে সবাই জানি এবং দেখে আসছি যে বিগত 1 বছর ধরে, 2 বছর ধরে সেই যুদ্ধ চলে আসছে এবং সেই যুদ্ধে অনেক মানুষের প্রাণ গেছে। এই জিনিসটা আমাদের কাছে, যারা আমরা বাইবেল পাঠ করি, যাদের কাছে বাইবেল রয়েছে, এই পুস্তক, এই জীবন পুস্তক, মরণ পুস্তক, এই ভবিষ্যৎ পুস্তক, আমরা জানি যে এইটা লিখিত ছিল। মথি তার 24:7 লিখিত আছে, ঈশ্বর বলেছেন যে এমন সময় আসছে যেই সময় মানুষ নিজের লোভের বশবর্তী হয়ে, মানুষ নিজের লালসার বশবর্তী হয়ে এক মানুষ অন্য মানুষের বিরুদ্ধে উঠবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে উঠবে, এবং জাতি অন্য জাতির বিরুদ্ধে যাবে, এবং দেশ অন্য দেশের বিরুদ্ধে উঠবে। তার পেছনে থাকবে শয়তানের হাত। শয়তান নিজের কার্য সাধনের জন্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিষ ঢেলে দেবে, তারা যাতে একে অপরের সাথে লড়াই করে মরে, এবং শয়তানের যে অন্ধকার চারিদিকে ছড়িয়ে যায়, প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান ছড়িয়ে, শয়তান তাই চাইবে। যদি কোনো ভাই ও বন্ধু যে দেখে থাকেন আপনার সমাজের কোনো বন্ধু এবং বান্ধব তারা ধার্মিক বিরোধিতা করে, তারা অন্য ধর্মকে ছোট করে দেখে, অন্য ধর্মকে তারা বিরোধিতা করে, অন্য ধর্মকে নিয়ে কটু কথা বলে, এই ভিডিওটা সেই বন্ধু এবং সেই ভাইয়ের মধ্যে ছড়িয়ে দিন। আমাদের সবাইকে একনিষ্ঠ হয়ে থাকতে হবে। যদি অন্য কেউ তোমার ধর্মকে আক্রমণ করে, তোমাকে সেই বিরুদ্ধে বিরোধিতা করা উচিত, কিন্তু তাকে ঘুরে আঘাত করাটা কোনোদিনই উচিত নয়, কারণ বাইবেল বলে আঘাত করাটা আমাদের কাজ নয়। আমাদের কাজ বিরোধিতা করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কিন্তু আঘাত করা যার কাজ সে কিন্তু সময় মতো আঘাত করবে। তাই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এই বাইবেলে যদি আপনাদের কাছে নোট এবং পেন্সিল থেকে থাকে, নোটবুক এবং পেন্সিল নিয়ে বসুন, এবং আমি যেই আজকে টপিকগুলো আপনাদেরকে বলবো আপনারা নোট করে রাখবেন। প্রত্যেকটা বিষয় আপনাদের জীবনে কাজে আসবে। ভিডিওর শেষ অবধি দেখবেন। এখানে রোমিও 12:19 বলছে যে আমরা যাতে প্রতিশোধ না নিই, অর্থাৎ যখন কোনো মানুষ, যখন কেউ আমাদেরকে আঘাত করতে আসে, আমাদের জনজাতিকে, আমাদের ধর্মকে, আমাদের বিশ্বাসকে, আমরা যাতে সেই মানুষদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ বা কোনো রকম রিভেঞ্জ, যেটাকে বলা হয় প্রতিশোধ, না নিই। তাই জন্যই খ্রিস্টানদের উপরে এত অত্যাচার হওয়ার পরেও কোনো খ্রিস্টান কান্ট্রি, কোনো খ্রিস্টান জনসভা যেখানে রয়েছে, কমিউনিটি, তারা কিন্তু রিভেঞ্জ নেয়নি। তারা হয়তো আইনে দোরগোড়ায় গিয়েছে, তারা তো প্রোটেস্ট করেছে, কিন্তু তারা মারের বিনিময়ে মার কিন্তু দেয়নি, কারণ আমাদের হাত ঈশ্বর বেঁধে দিয়েছেন। ঈশ্বর বলেছেন আমার ওপর বিশ্বাস রাখো, আমি সময় মতো প্রতিশোধ নেব, সময় মতো প্রতিফল দেব। প্রতিশোধ এবং প্রতিফল দেওয়ার দায়িত্ব কিন্তু ঈশ্বরের। মাথায় রাখবেন, আমাদের যে খ্রিস্টান কমিউনিটি রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, খ্রিস্টান কমিউনিটি কিন্তু গোটা ওয়ার্ল্ডকে অনেক কিছু দিয়েছে, স্বাস্থ্য, সুরক্ষা এবং শিক্ষা, সমস্ত কিছু দিয়েছে। আজ পর্যন্ত যিশুর নাম প্রচার করতে গিয়ে খ্রিস্টান মিশনারিরা চারিদিকে শান্তি ছড়িয়ে দিয়েছে। আপনারা হয়তো বলবেন যে আমরা ধর্ম পরিবর্তন করে থাকি, অনেকে হয়তো বলে যে খ্রিস্টান কমিউনিটি ধর্ম পরিবর্তন করে থাকে। আমি জানি না,
হয়তো রয়েছে অনেক এরকম ভণ্ড ভুয়ো কমিউনিটি, আমি জানি না খ্রিস্টান কমিউনিটির মধ্যে অনেক মানুষ রয়েছে আমি জানি যারা ভুয়ো ভণ্ড, তারা মানুষের ধর্ম পরিবর্তন করে পয়সার বিনিময়ে টাকার বিনিময়ে, সেটা সম্পূর্ণ ভুল, আমি তার বিরোধিতা করি। কিন্তু তার মধ্যেও আমরা মাদার তেরেসার মতো অনেক মানুষকে দেখেছি যারা খ্রিস্ট বিশ্বাস থেকে এসেছে, এবং অনেক মিশনারি আছে যারা ভারতবর্ষের এমন প্রত্যন্ত গ্রাম, যেখানে যেই গ্রামকে, যেই শহরকে, যেই আদিবাসী মানুষদেরকে এই সমাজ, এই দেশ উচ্ছিষ্ট রূপে, অচ্ছুত রূপে দূরে রেখেছিল, তাদেরকে সেই খ্রিস্ট সমাজের মানুষ নিজের বুকে জড়িয়ে ধরে নিজের ভাই বলে সমস্ত একই টেবিলে, একই বিছানায়, একই জামা কাপড়ে, একই খাবারের থালায় জায়গা দিয়েছে। তাদেরকেও এটা বুঝিয়ে দিয়েছে যে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সৃষ্টি, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বরের রূপ আছে, ঈশ্বর সবাইকে ভালোবাসে। যেই ধর্ম, যে জাতি এই দেশের থেকে কোনো ভালোবাসা পায়নি, কোনো রকম সুযোগ সুবিধা পায়নি, বঞ্চিত থেকেছে, সেই বঞ্চিত জনজাতিকে খ্রিস্টানরাই কিন্তু শিক্ষা দিয়েছে, খ্রিস্টানরাই কিন্তু সুরক্ষা দিয়েছে, খ্রিস্টানরাই কিন্তু তাদেরকে বুঝতে শিখিয়েছে যে তারাও এই সৃষ্টির একটা অংশ, তারা কোনো দিক থেকে পিছিয়ে নেই। তার বিনিময়ে খ্রিস্টানরা কী পেয়েছে? পেয়েছে অনেক কিছুই। ভারতবর্ষে খ্রিস্টানদের যে বেঁচে থাকাটা দুর্দায় হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ভয়ে ভয়ে বাঁচতে হয়। আমাদের অপরাধ, আমরা মানুষের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দিয়েছি, আমরা মানুষের মধ্যে পাপ থেকে এবং অন্যায় থেকে দূরে আসার বাণী ছড়িয়ে দিয়েছি, এবং আমাদের বিরুদ্ধে মানুষ কি প্রশ্ন তুলেছে? আমরা মানুষের ধর্ম পরিবর্তন করছি। হ্যাঁ, খ্রিস্টানরা মানুষের ধর্ম পরিবর্তন করেছে। কোন ধর্ম? খ্রিস্টানরা মানুষের পাপের ধর্ম পরিবর্তন করে তাদেরকে সত্যের ধর্মে নিয়ে গেছে। তারা যে এই জগতে যেইভাবে তারা বাঁচত, পাপকে সঙ্গ করে নিয়ে, অন্যায়কে সঙ্গ করে নিয়ে, খ্রিস্টানদের জীবন বদলে দিয়ে অনেক মাতাল, অনেক খুনি, অনেক আসামি, অনেক খারাপ থেকে খারাপ মানুষ তারা নিজের জীবন বদলেছেন শুধুমাত্র যিশুতে আসার পর। তারা বদলে গিয়েছে, তারা যেখানে অন্যের চুরি করতো, অন্যের ক্ষতি করতো, তারা এখন অন্যের সেবায় লেগেছে। হ্যাঁ, খ্রিস্টানরা তাদের চরিত্র বদলেছে। আমি গর্বিত যে যিশু সত্যি সেই বিশ্বাস, সেই খুনির, সেই করগ্রাহীর প্রত্যেকের মনকে বদলে দিয়েছে। সেই দস্যুরও মন তিনি বদলে দিয়েছেন। আমি গর্বিত আমার যিশু অন্যের মন বদলে দেয়, কারো ধর্ম বদলায়নি। যদি বন্ধুরা আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ছড়িয়ে দেবেন চারিদিকে, যাতে বাংলাদেশের মতো অবস্থা আমাদের ইন্ডিয়াতেও না হয়। কারণ যদি আমরা একে অন্যের ধর্মকে আক্রমণ করি, কোথাও না কোথাও আমরা তার মধ্য দিয়ে দেখিয়ে দিই যে আমাদের শিক্ষা কোন শিক্ষা আসলে। পবিত্র বাইবেলে 30 বারেরও বেশি লিখিত আছে যে প্রতিশোধ নিও না। হ্যাঁ, সত্যি বলছে, আমাদের ঈশ্বরের মধ্যে অন্য সমস্ত ধর্মের অনেক পার্থক্য আছে। অন্যের ধর্ম শিক্ষা দেয়া হয় ধর্ম স্থাপনের জন্য, তোমরা যুদ্ধ করো, লড়াই করো, অন্যকে খুন করো। কিন্তু আমাদের ঈশ্বর বলেছেন, আমার ভালোবাসার শান্তি তোমাদেরকে দিলাম, সেই শান্তি তোমরা ভঙ্গ করো না। তোমরা কারো প্রতি প্রতিশোধ নিও না। যেখানে অন্যায় বিচার হবে তার প্রতিরোধ করো। যদি তোমার প্রতি কেউ খারাপ করে তাকে ক্ষমা করো, সেখান থেকে বেরিয়ে আসো, কিন্তু প্রতিশোধ তোমরা নিও না, কাউকে প্রতিফল তোমরা দিও না। এটাই হলো ঈশ্বরের পার্থক্য, যিশুর পার্থক্য। আমি গর্বিত, আমার যিশু আমাকে শিক্ষা দেয়নি যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য। আমার যিশু তিনি বলেছেন সব কিছু আমার জন্য ছেড়ে দাও, আমি প্রতিফল এবং প্রতিশোধ দেব। যদি আপনারা জানতে চান যে কি হবে সেই ব্যক্তিদের সাথে যারা নিরীহ খ্রিস্টানগুলোকে, বা পশ্চিমবঙ্গ এবং আমাদের ভারতবর্ষের যে খ্রিস্টান কমিউনিটি যাদের উপর যারা অত্যাচার করছে এবং করেছে, তাদের যে কী ফলাফল হবে যদি আপনারা জানতে চান, ঈশ্বর তাও বলেছে, এবং তা খুবই ভয়ানক। সাবধান আবার প্রিয় বন্ধুরা যারা দেখছেন, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। যদি কোনো আমার হিন্দু ভাই বোনে ভিডিও দেখে থাকেন, সত্যি সাবধান হয়ে যান। আমি আপনাদেরকে ভয় লাগাচ্ছি না, কিন্তু ঈশ্বরের, প্রভু যিশুর প্রত্যেকটা বাক্য সত্য এবং পবিত্র, তা অক্ষরে অক্ষরে আজ পর্যন্ত মিলে গেছে, এবং আগামী দিনেও ঈশ্বর সাবধান করেছে। যদি কোনো ব্যক্তি তার সন্তানদের ওপরে আক্রমণ করে, যদি কোনো ব্যক্তি প্রভু যিশুর সন্তানদেরকে কষ্ট দেয়, তার যে কী ফলাফল হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি নিজেও সেই বাক্য পড়ে আজ চমকে গিয়েছি, সেই বাক্য পড়ে আজ ভয় পেয়ে গিয়েছি। ঈশ্বরের প্রভু যিশুকে তোমরা যারা ক্রুশে টাঙিয়ে দিয়েছো, তার যে একটা এরকম ভয়ঙ্কর রূপ রয়েছে, সে যে একজন বাবাও যে তার সন্তানকে বাঁচানোর জন্য, বাবাও যে তার সন্তানের প্রতিশোধ নেওয়ার জন্য এত ভয়ঙ্কর হতে পারে, আমি তা কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি বলছি, প্রভু যিশু তার সন্তানদেরকে অনেক ভালোবাসেন। যদি কোনো ব্যক্তি ভিডিও দেখছেন, যদি আপনি দেখে থাকেন সমাজের কোনো স্থানে প্রভু যিশুর সন্তানদের উপর অত্যাচার হচ্ছে,
হয়তো সেই সময়ের জন্য তারা বেঁচে যাবে, কিন্তু সেই জনজাতির উপরে যে মহাক্রোধ, যে মহাক্রোশ, যে মহা অভিশাপ নেমে আসবে প্রভু যিশুর, ঈশ্বরের, তা কিন্তু তারা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। তার প্রমাণ আপনাদেরকে দিই। মিশর দেশে ইসরায়েলদেরকে কয়েকশো বছর ধরে দাস বানিয়ে রেখেছিল এবং মিশরের ফরন রাজ সেই ইসরায়েলদেরকে অনেক অত্যাচার করত এবং তাদের স্ত্রী কন্যা পুত্রদেরকে দাস বানিয়ে রেখেছিল। ঈশ্বর যখন তাদেরকে মসজিদ দ্বারা বললেন যে ফরন রাজ তুমি সেই ইসরায়েলদেরকে ছেড়ে দাও, তাদের ইসরায়েল দেশে ফিরিয়ে দাও, কিন্তু সেই ফরন তাদেরকে ছাড়তে রাজি হয়নি। সেই সময় ঈশ্বর সেই মিশর দেশে মৃত্যুর দূত পাঠিয়েছিলেন, শুধুমাত্র ইসরায়েল নিবাসীকে বাদে প্রত্যেকটা মিশরের মানুষকে মেরে শেষ করে দেয় একটা রাত্রের মধ্যে। আমরা দেখেছি ফরন রাজের সেই যে বিশাল সেনাবাহিনী, তারা পর্যন্ত সেই সমুদ্রের তলায় তলিয়ে যায় তারা যখন সেই ইসরায়েলদের পিছনে পিছনে যাচ্ছিল। আমরা দেখেছি যে ঈশ্বর তার সন্তানদেরকে কত ভালোবাসেন এবং ঈশ্বর তার নিজের ভালোবাসার জন্য, নিজের সন্তানদের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু সমস্ত শত্রুগণকে এক নিমিষে শেষ করে দিতে পারেন। সাবধান, যদি আপনারা কোনো খ্রিস্ট ভাই বোনেদের উপরে আঘাত করতে চান, সাবধান হয়ে যান। ঈশ্বর কিন্তু তার সন্তানদেরকে নিজের থেকেও বেশি ভালোবাসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনারা বাইবেলে দ্বিতীয় বিবরণ খুঁজতে পারেন, দ্বিতীয় বিবরণের 32 অধ্যায় 35 থেকে 43 একটু পড়ে দেখবেন। বাইবেলের দ্বিতীয় বিবরণ ডিউটেরোনমি, সেখানে রয়েছে 41 অধ্যায়ে ঈশ্বর বলছে, আমি যদি আমার খড়গতে ধার দিই তাহলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। আমার খড়গ শুধুমাত্র রক্ত এবং মাংসের স্বীকার করে, অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যদি আমি আমার খড়গে ধার দিই, যত পাপী, যত অন্যায় অত্যাচার করছে তাদেরকে কিন্তু আমি শেষ নিঃশেষ করে দেবো, আমি কিন্তু কারো বিচার করব না। এটা কিন্তু সত্যি খুব একটা ভয়ের বিষয়। অনেক বন্ধুরা তারা কিন্তু আবেগের বশে তারা কিন্তু অন্যের উস্কানিতে গিয়ে খ্রিস্ট ভাই বোনেদের উপর অত্যাচার করছে। আমি দেখেছি এবং ভিডিওতে নিউজে আমরা দেখেছি। আমাদের ইন্ডিয়ান মিডিয়া সেটাকে কভার করে না, সেটাকে হাইলাইট করে দেখায় না, কারণ খ্রিস্টানদের সংখ্যা খুব কম। আর খ্রিস্টানরা এই দেশের জন্য কী বা করেছে আমরা জানি তো, খ্রিস্টানরা কোনো কিছুই করেনি, তাই জন্য তারা কোনোদিনও খ্রিস্টানদেরকে হাইলাইট করেনি। খ্রিস্টানরা এই দেশকে শিক্ষাও দেয়নি, খ্রিস্টানরা এই দেশকে কোনো রকমের আর্থিক সহায়তাও করেনি, খ্রিস্টানরা এই দেশের পিছিয়ে পড়া মানুষদেরকে কোনোদিনও সাহায্য করেনি। খ্রিস্টানরা শুধুমাত্র ধর্ম পরিবর্তন করে গিয়েছে। আমাদের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো এইভাবেই আমাদের খ্রিস্টানদেরকে রিপ্রেজেন্ট করে সমাজের কাছে। কিন্তু আমরা জানি যে পাহাড়ের চূড়া থেকে শুরু করে সমুদ্রের সেই তীর পর্যন্ত, নদীর জঙ্গলের মধ্যেও আমরা দেখেছি খ্রিস্টানদের হসপিটাল, খ্রিস্টান স্কুল, যেখানে সরকারের সেবা পৌঁছতে পারেনি সেখানে পর্যন্ত খ্রিস্টান মিশনারিরা পৌঁছে গেছে নিজেদের সেবা নিয়ে। তার প্রতিফল কি? বিগত 1 বছর ধরে মণিপুরে 300টারও বেশি চার্চকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিফল কি? বিগত কয়েক বছর ধরে, বিগত 1 বছর 2 বছর ধরে মণিপুরে যে আগুন জ্বলছে সেই সম্পর্কে আমাদের ইন্ডিয়ান মিডিয়া কোনো রকম মুখ খোলেনি, কারণ তারা খ্রিস্টিয়ান, কারণ তাদের ধর্ম কি? তারা খ্রিস্ট বিশ্বাসী। যদি এটা অন্য জায়গায় হয়ে থাকতো, অন্য কোনো ধর্মের উপরে, মানুষ আজ রাস্তায় বেরিয়ে পড়তো, ধর্ণা দিয়ে বসতো রাস্তার উপরে, কিন্তু খ্রিস্টানদের সাথে কেউ নেই। কারণ আমাদের প্রভু যিশুর সাথেও শেষ অবধি কেউ ছিল না, তিনি একাই ক্রুশ বয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে প্রভু যিশু ভালোবাসেন। তিনি যেমন রক্ত সেই কালভেদি ক্রুশে বওয়াতেও জানেন, তিনি রক্ত নিতেও জানেন। এটা আমি বলছি না, এটা বাইবেল বলছে। দ্বিতীয় বিবরণে তিনি বলছেন 41 অধ্যায়ে তিনি বলছেন 41 এবং 43-এ, কেননা তিনি আপন প্রজাতের রক্তের প্রতিফল নেবে। অর্থাৎ আমরা যারা তার প্রজা, ঈশ্বরের প্রজা, আমাদের কাজ, ঈশ্বর আমাদেরকে বলেছে যে শান্তির বাণী এবং সত্যের বাণী, ঈশ্বরের বাণী জগতের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে দিতে। যেইভাবে আমাদের ঈশ্বর আমাদেরকে বলেছেন ঠিক তেমনভাবেই আমরা কাজ করছি এবং সত্যের বাণী আমরা জগতের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে দিচ্ছি। কিন্তু তার বিনিময়ে, সেই ভালোবাসার বিনিময়ে জগতের মানুষ ঈশ্বরের সন্তানদেরকে প্রতি মুহূর্তে কষ্ট এবং প্রতি মুহূর্তে অত্যাচার করে যাচ্ছে। ঈশ্বর বলছে, আমার সন্তানদের প্রত্যেকটা রক্তের প্রতিফল, প্রতিশোধ আমি নেব। আমি আবার বলছি, দ্বিতীয় বিবরণের যে আপনাদেরকে বাইবেল ভার্স আমি বললাম 32 অধ্যায়ের 35 থেকে 43, আপনারা দয়া করে একটু পড়বেন। এখানে প্রত্যেকটা বিষয় স্পষ্ট করে লিখিত আছে। আজকের এই ভিডিওটা আমি সাবধানমূলক একটা ভিডিও বানালাম। আর আমার খ্রিস্ট ভাই বোনের, আপনারা ভয় পাবেন না, আপনারা প্রতিশোধের পথে একদম যাবেন না, আপনারা অন্যকে ক্ষমা করবেন।
আর অবশ্যই একে অন্যের পাশে দাঁড়াবেন। আর যখন অন্য কোনো ধর্মের উপরে কেউ আঘাত করতে চেষ্টা করবে, আপনারা সেটার বিরোধিতা করুন। আমাদের উচিত আমরা নিজেদের বিশ্বাস নিয়ে বাঁচি, কারণ ঈশ্বরের ঈশ্বরে বলেছে, বাইবেলের মধ্যে ঈশ্বর বলেছেন যে তোমরা আপন আপন ঈশ্বরকে অন্তর থেকে মন থেকে ভালোবাসো। অর্থাৎ আপনি হিন্দু হোক, মুসলিম হোক, আপনি যেই ধর্মের, বৌদ্ধ ধর্মের হোক, ঈশ্বর বাইবেলে বলেছেন যে তোমরা আপন আপন ঈশ্বরকে নিজের মন থেকে ভালোবাসো। আমাদের সত্যি কোনো ইচ্ছা নেই কোনো মানুষকে খ্রিস্টান বানিয়ে দেওয়ার, কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে এই জগৎটাকে যিশুর মতো করে দেখার। যিশু যেভাবে জগৎটাকে চেয়েছিলেন যে প্রত্যেকটা মানুষ পাপ থেকে দূরে থাকবে, প্রত্যেকটা মানুষ একে অন্যকে ক্ষমা করবে, প্রত্যেকটা মানুষ ঈশ্বরের দশম আজ্ঞা অনুযায়ী সৎ, ঈশ্বরের প্রতি ন্যায়পরায়ণ, ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে তাদের, এবং তারা একে অন্যকে ভালোবাসবে। এরকম জগৎটা হোক, আমরা এটা চাই। আর এই বাণী আমরা ছড়িয়ে দিচ্ছি। যদি এই বাণীর বাইরে, এই শিক্ষার বাইরে কোনো খ্রিস্টান ভাই, কোনো পাস্টার, কোনো পাদ্রী যদি কোনো রকম কিছু শিক্ষা দিয়ে থাকে, তারা কিন্তু খ্রিস্টান নয়, তারা ভণ্ড। যেমনটি করে হিন্দুদের মধ্যে অনেক ভণ্ড সাধু বাবা রয়েছে যারা ভুলভাল শিক্ষা ছড়িয়ে দেয়, যেগুলো বেদ, উপনিষদ এবং অন্য কোনো গ্রন্থে লিখিত নেই, সেইগুলো তারা মানুষের মন ভোলানোর জন্য, নিজেদের বিজনেস করার জন্য ছড়িয়ে দেয়। ঠিক তেমনভাবেই আমাদের খ্রিস্টানদের মধ্যেও রয়েছে, তাদের থেকে সাবধান, তারা কিন্তু খ্রিস্টান নয়। তাদের সাথে কিন্তু যিশুকে গুলিয়ে ফেলবেন না। যিশুর পুস্তকে লেখা বাইবেলে কিন্তু ওই সমস্ত কিছুই লিখিত নেই। তিনি কিন্তু কাউকে জোর করেননি তার পথে আসার জন্য, কিন্তু মানুষ তার পথে এসেছে, তাকে অনুসরণ করেছে নিজের থেকে। ঈশ্বর কিন্তু কাউকে জোর করেনি আজ পর্যন্ত, আমরাও কাউকে জোর করি না। আমাদের যে কাজ ঈশ্বর দিয়েছে আমরা তা করে যাচ্ছি। যদি কোনো ভাই এখনও ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দিন, যাতে মানুষ সংযত হয় এবং একে অন্যের ধর্মকে আক্রমণ না করে একে অন্যের ধর্মকে আমরা যেন সুরক্ষিত রাখার চেষ্টা করি এবং অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এবং শেষ মেসেজটা আমার হিন্দু ভাই বোনদের জন্য, আমি খুবই দুঃখিত, আপনারা প্রোটেস্ট করুন, আপনারা রুখে দাঁড়ান। শুধুমাত্র আপনাদের নিজেদের ধর্মের জন্য নয়, আপনাদের দেশেও একটা খ্রিস্ট জাতি রয়েছে, তাদের সংখ্যা 2.7%, অর্থাৎ কয়েক কোটিতে রয়েছে, ঠিক আছে? তাদের পাশেও আপনারা দাঁড়ান। তারাও কিন্তু আপনাদেরই ভাই বোন, তারা কিন্তু বিদেশ থেকে আসেনি, তারা কিন্তু আমেরিকা থেকে আসেনি, তারা কিন্তু লন্ডন থেকে আসেনি, তারা কিন্তু ইসরায়েল থেকে আসেনি, তারা এই ভারতবর্ষেরই মানুষ। তাদের বিশ্বাস বদলেছে, কিন্তু তাদের মধ্যে সেই হিন্দুস্থানের রক্তই রয়েছে, সেই ভারতবর্ষের রক্তই বয়ে চলেছে। তারাও কিন্তু ভারতের মাটিতেই আছে এবং ভারতের মাটিকেই তারা রিপ্রেজেন্ট করে গোটা অল ওভার ইন্ডিয়াতে। যখন মণিপুর থেকে একজন বক্সার, যখন মণিপুর থেকে একজন অ্যাথলেটিক প্লেয়ার, সে যখন বিদেশের বাজারে গিয়ে, বিদেশের খেলার মাঠে গিয়ে মেডেল জয় করে, সোনার মেডেল নেয়, তার শরীরে কিন্তু হিন্দুস্থান অর্থাৎ আমাদের ভারতবর্ষের পতাকা, ইন্ডিয়ার পতাকাই তার শরীরে থাকে, সে কিন্তু হিন্দুকেই রিপ্রেজেন্ট করে। হতে পারে সে একজন খ্রিস্টান। আপনি যখন হাসপাতালে চিকিৎসা করাতে যান, আপনি যখন স্কুল কলেজে পড়তে যান, সেখানেও দেখতে পাবেন কোনো না কোনো নার্স, কোনো না কোনো ডক্টর, সে একজন খ্রিস্টান, সেও কিন্তু আপনারই চিকিৎসা করে। আপনি যখন স্কুলে আপনার বাচ্চাকে পাঠান কোনো মিশনারি স্কুলে, সেখানেও দেখবেন কোনো একজন শিক্ষক, সে একজন খ্রিস্টান, সেও কিন্তু আপনার ছেলের ডিগ্রির জন্য, তাকে কিন্তু যে শিক্ষাটা দেয়, সেও কিন্তু একজন খ্রিস্টান। সেও কিন্তু দেশের জন্য, আপনার জন্যই কাজ করছে। এবং আমিও যে আপনাকে শিক্ষা দিচ্ছি, আমি কিন্তু কোনো রকম বিদেশ থেকে আসিনি, আমার বিশ্বাসটা অন্যরকম। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্যের উপরে। আমিও কিন্তু আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যাতে আমাদের দেশটা এবং আমাদের আশেপাশের পরিবেশটা সুন্দর হয়, প্রত্যেকটা মানুষ একে অন্যকে ভালোবেসে থাকে। বন্ধুরা, ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে, তার শান্তি তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, আমরা যেন শান্তি বসবাস করি। আমেন।